কি করি, বিশেষ করে যারা ব্যাচেলর আছে তাদের জন্য খুবই স্পেশাল এই ব্লগ। বুঝতেই পারছেন তারা কিভাবে তাদের জীবন কাটায়। একটা মেয়ে মানুষই জানে যে তারা সকালের ঘুমটা ভেঙেছে বেশ, বাট বিছানা থেকে কম্বল ছেড়ে উঠতে ইচ্ছে করছে। আজকের সকালটা কিভাবে কাটাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, খুবই ভালো লাগবে। এনজয় ব্লগ 29। আজকের সকালটা খুবই সুন্দর এবং মনোরম কাটবে। প্রথমেই ঘুম থেকে উঠে গেলাম, একলা জীবন অনেক সুখে। শুভ সকাল গাইস, সকালটা শুরু হলো সোনালী রোদে। অবস্থা বিছানা ছাড়তে ইচ্ছে করে না। এখন আমরা আপনাদেরকে দেখাবো আমার রুমটার কি অবস্থা। তা গোছাতে হবে পুরো রুম, দেখতে থাকুন। জন্য সবকিছু এলোমেলো, ঘুমানোর সময় একরকম, এখন কি অবস্থা, যে অবস্থাটাতে বুঝতে পারছেন সবকিছু এলোমেলো। সবগুলো সাইজে আনবো, এমন একটা ব্লগ রিপ্রেজেন্ট করতে চলেছি। গাইস, শুরুতেই বলবো ঘুম থেকে ওঠার পর কি কি কাজ শুরু করলাম প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার ভালো লাগবে। ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। কার কার লাইফে এমন সত্যি অন্যরকম একটা ক্রেজি একটা জীবন। তো গাইস, আপনারা বুঝতে পারছেন কারণটা হচ্ছে একটা মেয়ে মানুষই জানে যে তারা সারাদিন কাজ করে, আমরা আসলে বুঝতে পারি না। তুমি আজকের ব্লগটা কেউই মিস করবেন না। আজকের জীবনে কোনো না কোনো কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি। সে কাজগুলো করতে গেলে একটা মানুষের সঙ্গে এই বিষয়গুলো অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমরা কিভাবে কি করি, বিশেষ করে যারা ব্যাচেলর আছে তাদের জন্য খুবই স্পেশাল এই ব্লগ। বুঝতেই পারছেন তারা কিভাবে তাদের জীবন কাটায়। তাদের অনুভূতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আশা করি আপনাদের এই ব্লগটা অবশ্যই ভালো লাগবে এবং এনজয় করতে থাকুন, এই ব্লগটা দেখতে থাকুন। তো গাইস, বুঝতেই পারছেন সকালটা কেমন কাটলো। রান্নাবাড়ি এমন একটি প্যারাদায়ক বিষয় যা না করলে আসলে বুঝতে পারবেন না। জীবন সত্যি অদ্ভুত একটা জীবন। এই জীবনে সত্যি কি বলবো, যারা ব্যাচেলর আছেন তাদের জন্য তো তাদের কষ্টটা আমি বুঝতে পেরেছি। হচ্ছে আজকের ব্লগে রান্না বান্না, ফ্রেশ হওয়া, কিভাবে রেডি হলাম, শেষ পর্যায়ে লাস্ট লুক পর্যন্ত আপনারা দেখেন। এখন আমরা ফাইনাল লুক দেখাবো আপনাদেরকে আজকের পরিপাটি করে কতদূর কি করলাম। তো গাইস, দেখতেই থাকুন। সবাই ভালো থাকবেন। আবার নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল।